প্রিয় বন্ধুরা, আজ হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে একটি গল্প আপনাদের শোনাব। গল্পটি হয়তো অনেকেরই অজানা, তাই মন দিয়ে শেষ পর্যন্ত শুনতে থাকুন। তখন রাত প্রায় 11টা। হেমন্ত মুখোপাধ্যায় একটি ফাংশনে গান শেষ করে বাইরে এলেন। এমন সময় একজন অশীতিপর বৃদ্ধা হেমন্ত মুখোপাধ্যায়ের নাম ধরে ডাকলেন, ও বাবা হেমন্ত। হেমন্ত ডাক শুনে দাঁড়িয়ে পড়লেন। এবার বৃদ্ধা হেমন্তের সামনে এলেন, হাতে একটা কাগজের ঠোঙা। কাগজের ঠোঙাটা হেমন্তের হাতে দিয়ে বললেন, বাবা, এর মধ্যে 4টে নারকেল নাড়ু আছে, তুমি খেও। আমি এই বয়সে শুধুমাত্র তোমার গান শোনার জন্যে এত রাতে এসেছি। হেমন্ত মুখোপাধ্যায় কি বলবেন ভেবে পেলেন না। ঠোঙাটা মাথায় ঠেকালেন। তারপর হেমন্ত বললেন, মা, আমি জীবনে অনেক সম্মান, টাকা কড়ি পেয়েছি, কিন্তু আজকে এই নারকেল নাড়ু আমার জীবনে শ্রেষ্ঠ আশীর্বাদ হয়ে রইল। এবার বৃদ্ধা বললেন, বাবা, একটা কথা বলবো? হেমন্ত মুখোপাধ্যায় বললেন, বলুন না মা। বাবা, আজ তোমার গোটা 15 গান শুনলাম, সবই ভালো লাগলো, কিন্তু আমার যে মন ভরল না বাবা। প্রিয় গানটা শুনতে পেলুম না, বড় আফসোস রয়ে গেল জীবনে। এবার হেমন্ত বললেন, কোন গানটা? বৃদ্ধা বললেন, ওই বিষ্ণুপ্রিয়া গো কি একটা গান আছে না, উত্তম কুমার সিনেমায় গেয়েছিল গো। ততক্ষণে হেমন্ত মুখোপাধ্যায়ের যা বোঝার বোঝা হয়ে গেছে। হেমন্ত মুখোপাধ্যায় বৃদ্ধাকে গ্রিন রুমে নিয়ে গেলেন। স্টেজের কাছে একটা চেয়ারে বসতে বললেন। তখন স্টেজে একজন শিল্পী গান গাইতে শুরু করেছেন। হেমন্ত মুখোপাধ্যায় স্টেজে উঠে তাকে আস্তে করে কি বললেন। শিল্পী স্টেজ থেকে নেমে গেলেন। হেমন্ত এবার স্টেজে এসে দর্শকদের বললেন, আপনাদের অনুমতি নিয়ে আমি আর একটি মাত্র গান গাইব। তারপর কুহক সিনেমায় নিজের সুর করা সেই গানটা গাইলেন। বিষ্ণুপ্রিয়া গো তুমি আছো ঘুমো ঘোরে, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই শব্দের সুরটা বেশ কিছুক্ষণ ধরে রেখে যখন হেমন্ত গানটা শেষ করলেন, তখন সারা দর্শক যেন কোনো মন্ত্র বলে স্তব্ধ হয়ে গেছে। সেই বৃদ্ধার দু চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। গান শেষ করে হেমন্ত মুখোপাধ্যায় আস্তে আস্তে স্টেজ থেকে নেমে বৃদ্ধার কাছে গেলেন। গান শুনে বৃদ্ধা কেমন যেন হয়ে গেছেন। শুধু মাথায় হাতটা ছুঁয়ে কোনো ক্রমে বললেন, দীর্ঘজীবী হও বাবা। হেমন্ত মুখোপাধ্যায় ফুল শার্টের সাইড পকেটে হাত ঢুকিয়ে নারকেল নাড়ুর ঠোঙাটা একবার স্পর্শ করলেন। চশমার কাঁচ ঝাপসা হয়ে আসছে। বড় পুরস্কারটা পাওয়া হয়ে গেছে যে। কলমে পীযূষ দত্ত, পাঠে শ্যাম সুন্দর পসারি। গল্পটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরও শোনার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।